আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ বই থেকে অধ্যায় 2 সরল সুদ কষা। ভিডিওগুলি দেখার সময় অবশ্যই ক্লাসের অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তবেই ভিডিওগুলি দেখার সুবিধা হবে এবং অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওগুলি স্কিপ না করে একটানা যদি দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে দেখো, এই অধ্যায় 2 সরল সুদ কষা কষতে হলে আমাদের প্রথমে কয়েকটা বিষয় জেনে নিতে হবে। সেই বিষয়গুলি হলো, দেখো, আসল বা মূলধন। আসল বা মূলধন ব্যাপারটা কি না, তুমি ধরো যে একটি টাকা হয় পোস্ট অফিসে, নয়তো ব্যাংকে, অথবা কাউকে ধার দিলে, অথবা কারুর কাছ থেকে ধার নিলে, সেই পরিমাণটাকে বলা হচ্ছে আসল বা মূলধন। মানে যত টাকা ধার দেওয়া বা নেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা হয়, তাহলে কাকে বলবো আমরা না, দেখো, যত টাকা ধার দেওয়া বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয় বা গচ্ছিত রাখা হয়। এইবার দেখো, ধরো তুমি ব্যাংকে 2000 টাকা রেখেছো। ক বছরের জন্য? 2 বছরের জন্য। তাহলে এই যে সময়টা, এই সময়টাকে বলছে যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া হয় বা গচ্ছিত রাখা হয়। তাহলে এইখান থেকে উত্তর, তাহলে যত সময়ের জন্য, 2 বছর কি 5 বছরের জন্য রেখেছো, ধরো 50,000 টাকা তুমি 5 বছরের জন্য ফিক্সড করেছো, তাহলে সময়টা কত হবে? 5 বছর। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা। তাহলে যত সময়ের জন্য, তাহলে আমরা বলতে পারি কি সংজ্ঞাতে না, যত সময়ের জন্য ধার দেওয়া বা নেওয়া বা গচ্ছিত রাখা হয় বা গচ্ছিত রাখা হয়। সুদ, সুদ দেখো, একটি হচ্ছে আমাদের মোট সুদ, একটি মোট সুদ, আরেকটি সুদের হার, আরেকটি সুদের হার। সুদের হারটি কত না, দেখো, শতকরা। শতকরা মানে কত? 100 টাকায় 1 বছরে যে পরিমাণ সুদ দেয় সেটাকে বলা হচ্ছে সুদের হার। 100 টাকা 1 বছরে যে পরিমাণ সুদ দেয়, সুদ দেয়। আর এটাকে কি না, নির্দিষ্ট মূলধন, নির্দিষ্ট মূলধন নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মূলধন নির্দিষ্ট সময়ে যে পরিমাণ অতিরিক্ত টাকা পাওয়া যায়, অতিরিক্ত টাকা পাওয়া যায়, পাওয়া যায়। তাহলে বুঝতে পারছো। এবার হচ্ছে উত্তমন্য। উত্তমন্য বলতে যে টাকা ধার দেয়, ধারকে দেয়, হয় কারুর কাছ থেকে আমরা টাকা ধার করি, অথবা কোনো ব্যাংক থেকে টাকা ধার নিই, অথবা সমিতি থেকে টাকা ধার নিই, তাহলে কোনো সংগঠন বা যার কাছ থেকে টাকা আমরা ধার নিই তাকে বলা হয় উত্তমন্য। তাহলে দেখো, যখন আমরা ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছি তখন ব্যাংক হচ্ছে উত্তমন্য। আবার যখন আমরা ব্যাংকে টাকা জমা রাখছি তখন আমরা হচ্ছে উত্তমন্য। তাহলে বোঝা গেল, যেখান থেকে যে টাকা ধার দেয় তাকে বলা হচ্ছে উত্তমন্য। আর এটা অধমন্য কি না, যে টাকা ধার নেয়।
তাহলে এটা লিখব কি, যে টাকা ধার দেয়, যে টাকা ধার দেয়। আর অধমন্য যে টাকা ধার নেয়, যে টাকা ধার নেয়। তাহলে ব্যাপারটা পরিষ্কার হলো তোমাদের কাছে। টাকা যে ধার দেয় তাকে উত্তমন্য, যে টাকা ধার নেয় তাকে অধমন্য বলা হয়। এবার স্ববৃদ্ধিমূল বা সুদ আসল। তাহলে দেখো, স্ববৃদ্ধিমূল সুদ যুক্ত আসল, সুদ যুক্ত আসল, তাকে বলা হচ্ছে স্ববৃদ্ধিমূল বা সুদাসল। ধরো 5,000 টাকা তুমি 2 বছরের জন্য রেখেছ এবং 2 বছর পরে 5,500 টাকা পেলে, 5,500 টাকা পেলে, তাহলে সুদ আসলটা কত ছিল না, দেখো আসলটা ছিল 5,000 টাকা, আর সুদটা কত ছিল না, সুদটা ছিল দেখো 500 টাকা। তাহলে একসঙ্গে তুমি কত টাকা পেলে না, 5,000 যুক্ত 500, এটাই হচ্ছে সুদাসল বা স্ববৃদ্ধিমূল, এটাই হচ্ছে সুদাসল বা স্ববৃদ্ধিমূল। তাহলে আশা করি এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পারলে, যে আসল কি জিনিস, সময় কি জিনিস, সুদ কি জিনিস, উত্তমন্য কি জিনিস, অধমন্য কি, স্ববৃদ্ধিমূল বা সুদাসল কি। এবার দেখো, যদি অঙ্ক আমরা করতে যাই তাহলে এখানে একটি আমরা সংক্ষেপে একটি সূত্র প্রয়োগ করব। এবার ধরো এই সূত্রটি কি না, বড় আই সমান PTR/100, PTR/100। এখানে দেখলাম কি না, দেখো বড় আই সমান এই যে মোট সুদ, বড় আই সমান কি না মোট সুদ, পি সমান কি আসল বা মূলধন, পি সমান আসল বা মূলধন, টি সমান কি সময়, টি সমান কি টাইম মানে সময়, আর সমান কি ওই যে সুদের হার, 1 বছরে 100 টাকায় কত সুদ, শতকরা সুদের হার। তাহলে এই জিনিসটা, এইটা জানলে এখান থেকে আমরা সব অঙ্ক করতে পারবো, এখান থেকে আমরা সব অঙ্ক আমরা করতে পারবো এখান থেকে। তাহলে এখান থেকে দেখো, প্রয়োগ 2 নিজে করি। আসল 600 টাকা, সময় 1 বছর, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার 5%। তাহলে মোট সুদ কত পাবো, তাহলে দেখো মোট সুদ কত পাবো, এই যে বড় আই, তাহলে এখানে কি বলেছে, আই সমান বের করতে হবে, আমাদের আই সমান বের করতে হবে। তাহলে পি সমান কত দিয়েছে না, পি সমান 600 টাকা, পি সমান 600 টাকা। সময় কত, টি সমান কত দিয়েছে 1 বছর। আর সুদ আর সমান কত দিয়েছে, আর সমান 5 টাকা, আর সমান 5 টাকা, আমাদের বের করতে হবে এটা। তাহলে দেখো বড় আই সমান, তাহলে বড় আই সমান, তাহলে 600 গুণ 1 গুণ 5, আর নিচে 100 আছে, এই যে নিচে 100 আছে, 100 দিয়ে দিলাম। তাহলে 2 শূন্য কেটে গেল, সমান কত 30 টাকা, 6 5, এই যে 6 5 30 টাকা। তাহলে দেখো এই ঘরে কত বসলো, এই ঘরে 30 টাকা বসবে, এই ঘরে 30 টাকা বসবে। তাহলে দেখো এই ঘরে কত বসলো 30 টাকা, কত বসলো 30 টাকা। তারপরে দেখো 800 টাকা 1 বছরের সুদ, অনুরূপভাবে আমরা করব। তাহলে 800 টাকার 1 বছরের সুদ, তাহলে পি সমান কত পেলাম, পি সমান 800 টাকা, টি সমান কত 1 বছর, আর সমান কত, আর সমান 4.12%। তাহলে দেখো সেই অনুরূপভাবে বড় আই সমান, তাহলে 1800 গুণ 1 গুণ, এবার 4 2 8 কে 9, তাহলে 9 এর 2, আর 100 তো আছে, তাহলে গুণ করে দিলাম আমরা। তাহলে 2 শূন্য কেটে দিলাম, 2 লং 18 কেটে দিলাম, তাহলে 9 আর 9 আর 1, তাহলে গুণ করলে কত 81। তাহলে এখানে কত পাবো আমরা, 81 টাকা পাবো। এখানে কত পাবো আমরা,
81 টাকা। এবার দেখো প্রয়োগ 5। প্রয়োগ 5-এ কি আছে? এবার আসল বের করতে হবে আমাদেরকে। সময় দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, মোট সুদ দেওয়া আছে। এবার আসল বের করতে হবে। তাহলে দেখো আমরা সূত্রটি কি শিখেছি না, বড় আই সমান PTR বাই 100। দেখো এবার আমরা কি শিখে এলাম, কি সমাধানে এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে পি সমান আমরা এখান থেকে এইটা থেকে লিখতে পারি কি না, দেখো পি সমান বড় আই গুণ 100 বাই TR, এইখান থেকে এটা লিখতে পারি। তাহলে দেখো প্রথমে কি দিয়েছে, আমাদের পি বের করতে হবে। সময় দিয়েছে, সুদের হার দিয়েছে এবং মোট সুদ দিয়েছে। তাহলে দেখো এখানে আমরা কি কি পেয়েছি না, দেখো বড় আই পেয়েছি কত, 90 টাকা। বড় আই পেয়েছি 90 টাকা। আর টি পেয়েছি কত, 1 বছর। আর পেয়েছি কত, 6%। তাহলে দেখো এখানে সাজাই এসো। তাহলে পি সমান, তাহলে বড় আই কত, 90। তাহলে 90 গুণ 100, টি কত, 1, আর কত না 6। তাহলে 6 দিয়ে কাটলে 6 কে 6, 6 5 30। তাহলে পি সমান কত পেলাম আমরা, 1500 টাকা। কত পেলাম আমরা, 1500 টাকা। তাহলে পি সমান আমরা পেলাম 1500 টাকা। তাহলে 1500 টাকা। আসল কত, 1500 টাকা। তারপরে দেখো, তারপরে কি দিয়েছে না, দেখো তারপরে অঙ্কটায় তাহলে বড় আই সমান কি, 59.50 টাকা। বড় আই সমান, আচ্ছা টি সমান 1 বছর। আর সমান কত না, 3.5%। 3.5%। এই যে অনুরূপভাবে তাহলে পি সমান, তাহলে 59.50 গুণ 100 বাই 1 গুণ 3.5। তাহলে দেখো এর একটাই দশমিক, এর একটাই দশমিক উড়িয়ে দিলাম আমরা। এটা উড়িয়ে দিয়ে এখানে দিলাম দশমিক, এটাই উড়িয়ে দিলাম। তাহলে এবার দেখো 35 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 5 7 35, 5 একে 5, 5 একে 5, 5 লং 45। এবার দেখো 7 একে 7, 7 7 49। তাহলে সমান কত, 1700 টাকা। সমান কত, 1700 টাকা। তাহলে উত্তরটা আমরা কি পেলাম না, উত্তরটা আমরা পেলাম 1700 টাকা। 1700 টাকা। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারছো কিভাবে হচ্ছে। এবার দেখো প্রয়োগ 10 কি আছে, আসল আছে, সময় আছে, বার্ষিক সরল সুদের হার আছে, মোট সুদ আর সুদ আসল। মোট সুদ আর সুদ আসল বের করতে হবে। তাহলে দেখো আমাদের প্রথমেই মোট সুদ বের করতে হবে। তাহলে মোট সুদ সমান কি, বড় আই। তাহলে প্রয়োগ 10, প্রয়োগ 10। তাহলে এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করব না, বড় আই সমান PTR বাই 100। PTR বাই 100। তাহলে দেখো এখানে বড় আই বের করতে হবে আমাদের। তাহলে পি সমান, পি মানে কি, আসল। তা আসল কত দিয়েছে, 500। তাহলে দেখো সমান, তাহলে সমান 500 গুণ, তারপরে টি সমান কত বলেছে, 3 বছর। টি সমান কত বলেছে, 3 বছর। তাহলে 3, তারপরে দেখো 6 পূর্ণ 1 4, মানে 6 4 24 একে 25 4। তাহলে 25 4। এবার গোটাটা বন্ধনী আকার টেনে দাও, আর নিচে 100 থাকে, এই যে 100 গুণ চিহ্ন দিয়ে দাও। তাহলে এবার দেখো দুটো শূন্য আমরা কেটে দিলাম। তাহলে এইবার দেখো
তাহলে উপরটা 25 3 75, 75 5 375, কত হলো না 375, আর নিচে কত থাকলো 4 থাকলো। তাহলে দেখো 375কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 লং 36, 7 থেকে 6 গেলে 1 5, 4 3 12, 5 থেকে 2 গেলে 3, দশমিক দিয়ে 0 নাও, 4 7 28, 2 0, 4 5 20, তাহলে সমান কত হলো না 93.75 টাকা। তাহলে দেখো, তাহলে এখানে কত লিখবো না মোট সুদ কত বেরোলো, মোট সুদ বেরোলো 93.75 টাকা, 93.75 টাকা সুদ আসল। তাহলে এই টাকাটা এর সঙ্গে যোগ করতে হবে, তাহলে 500 যোগ করলে 593.75 টাকা, 593.75 টাকা। দেখো এটা এর সঙ্গে যদি আমরা যোগ করি, তাহলে এই যে 500 যদি যোগ করি এভাবে বসবে, এই যে দেখো এই 500, এই তাহলে 5 7.395, 593.75 টাকা। প্রথম ঘরের অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় ঘরে কি আছে দেখো, তাহলে আসল আছে 146, সুদ আছে, সময় আছে 1 দিন, সুদ হচ্ছে 2.1% তাহলে দেখো পি সমান কত, পি সমান 146 টাকা। সময় কত, সময় টি, টি সমান কত 1 দিন, আর সুদের হার কত না 2.12%, তাহলে এটা সমান কত 2 2 4 কে 5.2%। একদিন সমান কত বছর, আমাদের বছরে অঙ্কটা বের করতে হবে। একদিন মানে কত না 1 365 বছর, 1 365 বছর। দেখো যেহেতু 365 দিনে 1 বছর, যেহেতু 365 দিনে 1 বছর, তাই দিনকে বছর করতে হলে 365 দিয়ে ভাগ করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার দেখো বড় আই সমান, তাহলে এই যে PTR/100, পি মানে কত 146, গুণ সময় টি মানে কত 1/365, গুণ এটা কত 5/2, এটা কত 5/2, আর এই যে 100 আছে 100 দিয়ে দিলাম আমরা। এবার দেখো 5 যদি কাটি 5 7 35, 5 3 15 73, এবার 73 2 146, এবার 2 2 কেটে দাও, কেটে দিলাম আমরা 2 2। তাহলে এবার দেখো সমান, তাহলে 1 100 মানে 100কে 1 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো 100কে 1কে 100 দিয়ে ভাগ করবো, এবার দশমিক দাও 0 নাও, যায় না, আবার একটা 0 দিয়ে একটা 100 একে 100, এই হয়ে গেল। তাহলে সমান কত না 0.01 টাকা বা 1 পয়সা, 0.01 টাকা। এটার সঙ্গে 146 টাকা যদি যোগ করি, দেখো তাহলে যোগ এই 146, তোমাদের যোগটা দশমিকে দেখাচ্ছি, দেখো এই এরকম লিবে, তাহলে 10641, তাহলে এই টাকা, তাহলে ওইটা ওই ঘরে বসবে, তাহলে ওই ঘরে বসবে। দেখো 0.01 টাকা, এটা যোগ করতে কত হয়েছে 146.01 টাকা। তারপরে দেখো তাহলে 4,565 টাকা 2 বছর 6 মাস আর 4%। তাহলে এখানে দেখো এই হিসেবগুলো তোমাদের কিন্তু শিখতে হবে, এই সময়ের হিসেবগুলো বা বছরের হিসেবগুলো। যেমন একদিনকে বছরে পরিণত করলাম, একদিনকে বছরে পরিণত করলাম। এবার এটাতেও আছে দেখো, তাহলে পি সমান কত আছে না, এটাতে পি সমান আছে 4,565 টাকা, 4,565 টাকা। টি সমান কত আছে না 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস।
আর আর সমান মানে সুদের হার সমান 4%। এবার দেখো 2 বছর 6 মাস মানে 2 যুক্ত 6 12। 12 দিয়ে কেন ভাগ করব 6কে? না 12 মাসে 1 বছর, মাসকে বছরে পরিণত করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। এখানে যেমন দিনকে বছরে পরিণত করতে 365 দিয়ে ভাগ করেছি, এখানে মাসকে বছরে পরিণত করার জন্য 12 দিয়ে মাসকে ভাগ করতে হবে। তাহলে কাটলে 6 কে 6, 6 দিয়ে 12, তাহলে 2 দিয়ে 4 কে 5-এর 2 বছর, 5-এর 2 বছর। এই পেয়ে গেছি। এবার দেখো বড় আই সমান আমরা কি লিখব? তাহলে বড় আই সমান পি। তাহলে পি সমান কত? 4565 গুণ 5-এর 2, তাহলে 5 উপরে 2 নিচে গুণ 4%। আর এখানে 100 আছে। হয়ে গেল আমাদের কাটাকাটিটা। তাহলে এবার দেখো, তাহলে 2 2 4। এবার দেখো 5 2 10, 5 0। এবার 5 লং 45, 5 একে 5, 5 3 15। এবার দেখো 5 4 20, 4। আবার 2 এ কাটলে 2 2, তাহলে 900 কত হলো? 913/2। এবার 913কে যদি আমরা দশমিকে প্রকাশ করি, 913কে দশমিকে, তাহলে 2 4 8, 2 4 8, তাহলে 1 আর 1, 2 5 10, 1 3, 2 6 12, 3 থেকে 2 গেলে 1, দশমিক দিয়ে একটা 0, 2 5 10, তাহলে সমান কত হলো? না 456.5 টাকা। তাহলে দেখো সুদের হারটা কত পেলাম আমরা? না মোট সুদটা কত পেলাম? 456.5 টাকা। এবার এটার সঙ্গে এটা যোগ করতে হবে। তাহলে যোগ যদি আমরা করি, দেখো তাহলে 404 5 6 5, দশমিক আর দরকার নেই এধারে। তাহলে 5 করতে 5, দশমিক 6 5 11, 6 5 11 কে 12, 5 4 9 কে 10 0 5। তাহলে এই টাকাটা আমরা পাবো 5021.50 টাকা। তাহলে 5021.50 টাকা। তাহলে আশা করি আমরা অঙ্কগুলি যে কষছি, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে অঙ্কগুলি আমরা কষছি। এবার দেখো প্রয়োগ 13, ফাঁকা ঘরে হিসাব করে লিখি। আসল বের করতে হবে, সময় আছে, বার্ষিক সরল সুদের হার আছে, মোট সুদ আছে, ফাঁকা ঘরে। তাহলে দেখো প্রয়োগ 13, তাহলে প্রথম ঘরে কি আছে? না দেখো আমাদের পি বের করতে হবে। পি সমান আমাদের কি? জিজ্ঞাসা চিহ্ন। পি সমান আমাদের বের করতে হবে। টি সমান কত আছে? 4 বছর। আর সমান কত আছে? 4 পূর্ণ 1-এর 2%, 4 2 8 একে 9-এর 2%। আর মোট সুদ কত আছে? বড় আই সমান কত আছে? 72 টাকা। তাহলে দেখো এই যে আমাদের পি সমান আমরা কি জানি? না বড় আই মানে 72 গুণ 100 বাই টি। আর টি মানে 4, আর 2-এর 9, 2-এর 9 মানে এটা উল্টে যাবে, তাহলে 9-এর 2 হবে। এটা উল্টে যাবে 9-এর 2। মানে দেখো তোমাদের দেখাচ্ছি, আমি একটু রাপে দেখিয়ে দিচ্ছি। তাহলে পি সমান ধরো এই যে 72 গুণ 100/4 গুণ 9-এর 2, তাহলে এটা উল্টে যাবে। তাহলে এবার দেখো 9 8 72, 4 2 8 সমান, তাহলে 2 2 4 সমান কত? 400 টাকা। সমান কত? 400 টাকা। তাহলে এখানটায় আমরা উত্তরটা কত পেলাম? এখানটায় পেলাম আমরা 400 টাকা। এখানটায় পেলাম 400 টাকা। তারপরে দেখো একদিন 5% 1 টাকা। তাহলে অঙ্কটা লক্ষ্য করো। পি সমান আমাদের নেই হাতে, পি সমান আমাদের নেই, বের করতে হবে। টি সমান কত? 1 দিন।
টি সমান কত 1 দিন, আর আর সমান কত 5%, আর বড় আই সমান কত না 1 টাকা। বড় আই সমান কত 1 টাকা। 1 দিন সমান ওই যে দিনকে বছর করতে হলে 365 দিয়ে ভাগ করতে হবে বছর। এবার পি সমান আমরা কি পাই না বড় আই গুণিতক, তাহলে বড় আই মানে 1 গুণ 100, আর নিচে 8টি, নিচে 8টি মানে 1 এর 365 মানে ওই যে আগেরটার মতো উল্টে যাবে, তাহলে 1 গুণ 365 গুণ 365, আর এটা 5 গুণ 5। এবার 5 দিয়ে কাটলে দেখো, তাহলে 5 7 35, 5 3 15 সমান কত 7,300 টাকা। 7,300 টাকা। দেখো অঙ্কটি হয়ে গেল। তাহলে এটা সমান আমরা কত পেলাম 7,300 টাকা। 7,300 টাকা। এবার দেখো প্রয়োগ 16 ফাঁকা করে হিসাব করে লিখি, নিজে করি। তাহলে আসল, সময়, বার্ষিক সরল সুদের হার, সুদ আসল। তাহলে এতে আসলও আছে সুদও আছে, আমাদের আসল বের করতে হবে। এই অঙ্কগুলো যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে অঙ্কগুলি করতে সুবিধা হবে। দেখো এই 3% মানে 100 টাকার 1 বছরের সুদ 3 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 3 টাকা। প্রয়োগ 16তে যদি আমরা সাজাই তাহলে একটু দেখো, আসল, সময় আর মোট সুদ কত, মোট সুদ। তাহলে প্রথমে আছে 100 টাকার 1 বছর কত টাকা না 3 টাকা। 100 টাকার 5 বছরে কত। তাহলে দেখো এখান থেকে আমরা লিখবো কি ঐকিক নিয়মে করলে 100 টাকার 1 বছরের সুদ 3 টাকা। তাহলে 100 টাকার 5 বছরের সুদ, তাহলে 3 গুণ 5 সমান কত 15 টাকা। এবার 15 টাকা যদি হয় তাহলে দেখো 100 আর 15 যোগ করলে সুদ আসল। তাহলে 100 টাকার 5 বছরের সুদ আসল, 5 বছরে সুদ আসল এভাবে সাজালেও হয়, এভাবে করলেও হবে। তাহলে 115 টাকা, 115 টাকা। এবার দেখো তাহলে আসল কত, এই দেখো আসল 100, সুদ আসল 115, আর কত বলেছে আমাদের বইতে, কত বলেছে দেখো 966 টাকা। 966 টাকা এইটা বসাবো। তাহলে 966 টাকা, আর এটা আমরা জানি না, বের করতে হবে। তাহলে যে ধারে দুটো আছে সেই ধার থেকে আমরা শুরু করব না। দেখো 115 টাকা সুদ হয়, সুদ হয় আসল যখন 100 টাকা, 1 টাকা সুদ হয় আসল যখন 100/115, এটা নিচে হবে এটা উপরে হবে। আর 966 টাকা সুদ হয় আসল যখন, তাহলে 100 গুণ 966/115। এবার দেখো কাটাকাটি যদি আমরা করি তাহলে 5-এ কাটলে 5 20 100। এবার দেখো 5 2 10, 5 3 15 23। এবার 966কে যদি 23 দিয়ে ভাগ করি, দেখো 900 কাটাকাটি না হলে তোমরা এইভাবে করবে। 23 4-এ 4 3 12 92। তাহলে 6 4 6 4 23 2, দেখো 42-এ কেটে গেল। তাহলে 23 42 সমান কত 840 টাকা। 2 2 4 2 4 8, 840 টাকা। তাহলে তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। তাহলে এটা কত হলো 840 টাকা। আসলটি কত হলো 840 টাকা।
তারপরে দেখো 6 বছর 6%, 13,600 টাকা। তোমাদের অভ্যাস করানোর জন্য আবার অঙ্কটা আমরা করছি, ওই একই অঙ্কটা একইভাবে। তাহলে আসল, তারপরেরটা আসল, সময়, মোট সুদ। তাহলে আসল কত? 100 টাকা, 1 বছর, মোট সুদ 6 টাকা। 100 টাকা 6 বছর, মোট সুদ 6 গুণ 6 সমান কত? 36 টাকা। সমান কত? 36 টাকা। এখান থেকে পেয়ে গেলাম আমরা, অথবা সোজাসুজি করে দিলাম 6 গুণ, এই যে, নাহলে ঐকিক নামে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে অঙ্কটি করতে পারো, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, যে 100 টাকার অনুরূপভাবে 100 টাকার 1 বছরের সুদ, 1 বছরের সুদ 6 টাকা। 100 টাকার 6 বছরের সুদ 6 গুণ 6 সমান কত? 36 টাকা। 36 টাকা। এবার দেখো, তাহলে 100 টাকা 6 বছরের সুদ আসল, 100 টাকা 6 বছরে সুদ আসল, সুদ আসল বা সুদযুক্ত আসল সমান 100 যোগ 36 সমান কত? 136 টাকা। এবার দেখো এটাকে, তাহলে আসল আর সুদা আসল, তাহলে 136 টাকা আসল কত? 100 টাকা। আর বইতে কত আছে? 13,600 টাকা। 13,600, এটা নেই, এটা নেই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো 136 টাকা সুদ হয়, 136 টাকা সুদা আসল হয় যখন আসল 100। তাহলে 1 টাকা সুদা আসল হয় যখন 100/136। আর দেখো 13,600 টাকা সুদা আসল হয় যখন, তাহলে 100 গুণ 13,600/136, 136 দিয়ে এটা কেটে দিলে 100 হয়, তাহলে সমান কত? 10,000 টাকা। সমান কত? না, 10,000 টাকা। তাহলে দেখো 10,000 টাকা। তাহলে এখানে কত বসাবো আমরা? এখানে বসাবো 10,000 টাকা। 10,000 টাকা। এবার দেখো প্রয়োগ 19, পৃষ্ঠা 38। আসল দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, মোট দেওয়া আছে, সময় নেই। তাহলে দেখো এটা আমাদের করতে হলে, তাহলে এখানে কি দেওয়া আছে? না, পি দেওয়া আছে। পি সমান কত? না, পি সমান 6,400। পি সমান 6,400। তারপরে টি সমান কত? জিজ্ঞাসা চিহ্ন। টি বের করতে হবে। আর সমান কত? মানে সুদের হার কত? 4.12%। আর মোট সুদ কত? 1,008 টাকা। 1,008 টাকা, মানে বড় আই সমান, বড় আই সমান 1,008 টাকা। তাহলে দেখো এইবার বড় আই সমান পিটিআর বাই 100। এখান থেকে সমাধানের নিয়ম অনুযায়ী সূত্রটা কি লিখতে পারি? না, টি সমান বড় আই গুণ 100 বাই পিআর, বাই পিআর। এখান থেকে এখানে লিখতে পারি আমরা। তাহলে দেখো টি সমান, এটা সমান, তাহলে টি সমান আমরা কি পাবো? বড় আই মানে কত? 1,008 গুণ 100, এটা কত? 6,400। আর এটা কত? 4 2 8 একে 9 2। এই যে 9 2টা যদি এখানে দিই, গুণ 9 2, তাহলে দেখো টি সমান
1008 গুণ 100 বাই 6400 গুণ, এটা হচ্ছে উল্টে যাবে, 2 এর 9 হলো, তাহলে দুটো শূন্য কেটে দিলাম আমরা। এবারে 2 3 2 2 কেটে দিলাম। এবার দেখো, তাহলে যদি 3 কাটি তাহলে 3 3 3 3 9 3 3 9 3 6 18। আবার যদি 3 কাটি দেখো, 3 1 3 1 3 2। তাহলে দেখো, আবার যদি আমরা কাটাকাটি করি, 4 যদি কাটি বা 8 যদি কাটি, দেখো তাহলে 8 4 32, 8 4 32, তাহলে 8 1 8, 8 4 32, আবার 2 কাটলে 2 2 2 7, তাহলে সমান 7 2 বা সমান 7 2কে যদি আমরা 3 পূর্ণ 1 2 বছর, 3 পূর্ণ 1 2 বছর, তাহলে এখানে প্রথমে আমাদের সময়টা কত বসলো না 3 পূর্ণ 1 2 বছর, 3 পূর্ণ 1 2 বছর। অনুরূপভাবে তার পরের অঙ্কটা দেখো, তাহলে তার পরের অঙ্কটায় পি সমান কত দিয়েছে না পি সমান দিয়েছে 500 টাকা, 500 টাকা। টি সমান জিজ্ঞাসা চিহ্ন, আর সমান কত 5%, বড় আই সমান কত 50 টাকা, বড় আই সমান কত 50 টাকা। তাহলে এই যে টি সমান, তাহলে টি সমান বড় আই মানে কত 50, তাহলে 50 গুণ 100। এবার পি সমান কত 500 আর 5%, 5, তাহলে দুটো শূন্য কেটে দিলাম। এবার 5 10 50, এবার 5 2 10 সমান কত 2 বছর, সমান কত 2 বছর। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এখানে, তাহলে এটা কত 2 বছর, এটা কত 2 বছর। তাহলে আশা করি প্রয়োগগুলো দেখে অঙ্কগুলি কিভাবে হবে তোমরা বুঝতে পারলে। এবার আমরা আগামী ক্লাসে কোষে দেখি 2 এর মূল অঙ্কগুলো আরম্ভ করব।